সভাপতি সম্মানীয় রূপা সর্দারকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া হালদারকে আমি অনুরোধ করছি। কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় রূপা সর্দার। ও দাদা ভাই এরপরে যাদের স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতা ও সাহসিকতার জন্য যাদেরকে আজকের এই সভার আয়োজন করা হয়েছে, যাদের জন্য সেই রিয়া সর্দারকে সম্বর্ধনা দেবেন সুভদ্রা হালদার, জালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। জালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভদ্রা হালদার রিয়া সর্দারকে সম্বর্ধনা দিচ্ছেন। আচ্ছা, আমাদের কুলতলি যুব সভাপতি কাজের ছেলে সম্মানীয় মিলন পুরকাইতকে সম্বর্ধনা দিচ্ছেন বিমল মন্ডল, কুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এরপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদস্য সম্মানীয় সম্পাদন নস্করকে সম্বর্ধনা দিচ্ছেন রাম মিস্ত্রি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় সম্পাদন নস্করকে সম্বর্ধনা দিচ্ছেন রাম মিস্ত্রি। দুজন দুপারে হয়ে গেলে দুপারে যাও, একজন ওপারে থাকো, একজন ওপারে দাও, বিমল দা ওপারে দাও। বাস এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিমল মন্ডলকে সম্বর্ধনা দেবেন হিমাংশু মন্ডল। কুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিমল মন্ডলকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি হিমাংশু মন্ডলকে জানাচ্ছি। কৃষ্ণ গোপী একটু ডাইজেগায় চলে এসো। আচ্ছা, এরপরে আমাদের জালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার উদ্যোগে এই সভার মূল উদ্যোক্তা যে অসীম হালদার, জালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সম্বর্ধিত করবেন কৃষ্ণ মিস্ত্রি। আমাদের মঞ্চে আরো অনেকেই রয়েছেন, আমাদের পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন, এবং আমি এরপরেই এই মঞ্চে যারা আছে সবার সম্বর্ধনা করে দাও। বন্ধুগণ, আমাদের যিনি হচ্ছে এই সঞ্চালনা করছেন আমাদের কুলতলির বর্ষিয়ার নেতা, আমাদের জালাবাড়ি 1 নম্বর অঞ্চলের শিল্প পরিকাঠামোর চেয়ারম্যান যিনি সম্মানীয় আবু বাক্কার সর্দারকে সংবর্ধনা দিচ্ছেন সঞ্জয় অধিকারীকে আমাদের সম্মানীয় আবু বাক্কার সর্দারকে
সম্মানিত করার জন্য অনুরোধ করছি। সবাই একটু করতালি দেবেন, সবাই একটু সামনে। ঠিক আছে আচ্ছা আমরা মাইকে বন্ধ দাও না, ব্যাটারি শেষ হয়ে গেছে। দেখ অন্য অন্য মাইকে বন্ধ হয়ে গেছে। মাইক বন্ধ আছে। আরেকটা মাইক্রোফোন বার কর তাড়াতাড়ি। হ্যাঁ ব্যাটারি শেষ। দেখি দিবি দে হ্যালো। আচ্ছা আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ ও লোকসভার সংসদীয় দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং আমাদের কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ মণ্ডল তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে এবং যে রিয়া সর্দার ও রাখি নস্করকে ও আমাদের মঞ্চের সভাধিপতি ম্যাডাম, আমরা ভাবতেও পারিনি যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি যিনি চলে এসছেন, আমাদের মঞ্চে এসছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি ম্যাডামকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় রূপা সর্দারকে জানাচ্ছি। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি ম্যাডামকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দারকে অনুরোধ করছি। আমাদের সভাপতি নীলিমা নায়ক মিস্ত্রি বিশাল, যা হোক একটা বিশাল জায়গায় দল যাকে বসিয়েছেন তাকে সম্বর্ধনা দেওয়া হলো। এবার আমি আজকের এই সভা সম্বন্ধে আমাদের কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি যারা আজকের এই মানবিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত হয়েছেন, বিশেষ করে জালাবেড়ি 1 নম্বর অঞ্চলের মধ্যে পালের চকের যে সমস্ত গ্রামবাসী বৃন্দ, মায়েরা, দাদারা, ভাইয়েরা, আপনারা যারা এই মানবিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের কুলতলি বিধানসভা কমিটির অন্যতম নেতা সম্মানীয় আবু বক্কর সর্দার। মঞ্চে আপনারা নিশ্চিত করে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা যুব সভাপতি এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ সম্মানীয় বাপি হালদার। এখনই মঞ্চে এলেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি আমাদের অত্যন্ত প্রিয় সম্মানীয়া নীলিমা বিশাল নস্কর মিস্ত্রি, এবং মঞ্চে আমাদের পঞ্চায়েত সমিতি কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার আছে, জেলা পরিষদের সদস্য শ্যামপদ নস্কর আছে, আমাদের কুলতলি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের মিলন পুরকাইত আছে। আমাদের এই অঞ্চল বিশেষ করে যিনি আজকের এই অনুষ্ঠানটা সর্বতভাবে সমস্ত কিছু আহ্বান করেছেন, সমস্ত কিছু অর্গানাইজ করছে, আমাদের এই অঞ্চলের প্রধান অসীম হালদার আছে, এই অঞ্চলের সভাপতি আমাদের বিমল মণ্ডল আছে,
এবং অনেকে যারা মঞ্চে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচিত জনপ্রতিনিধি সবাই আছে। আর সর্বোপরি যাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান, আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব চ্যানেলে সবাই অবগত হয়েছেন যে আমাদের পালের চোখে শান্তি সংঘ এবং এই শান্তি সংঘের প্রত্যেকটি সদস্য, বিশেষ করে যারা এই উদ্যোগকে নিয়ে দুটো মনের মিলন ঘটিয়েছে। কারণ আপনারা নিশ্চিত করে ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে রিয়া সর্দার আর রাখি নস্কর দুটো মেয়ে, তাদের যে স্বাধীন চিন্তাভাবনা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং সেই সাহসিকতার জন্য বিশেষ করে তাদেরকে আমার পক্ষ থেকে আগামী দিনে শুভ সূচনার জন্য শুভেচ্ছা, অভিনন্দন রইল। তারা আগামী দিন একসাথে পথ চলুক, আগামী দিন একসাথে ভালোভাবে চলুক। সাথে সাথে আপনারা সবাই জানেন যে পালের চোখে শান্তি সংঘের একটা ঐতিহ্য আছে। এই শান্তি সংঘে যে সমস্ত সদস্যরা আছে তারা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল, সমাজের প্রতি অত্যন্ত কর্তব্য নিষ্ঠার সঙ্গে কাজ করে। তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি। এবং আপনারা শুনলে সবচেয়ে বেশি আনন্দিত হবে যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সাথে সাথে আরও একটি জিনিস আপনারা শুনলে অবাক হবেন, যিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ নয়, আমি বলবো গোটা ভারতবর্ষের আগামী দিনের উদীয়মান সূর্য, আমাদের দলের হিত স্পন্দন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সংসদীয় যে দল লোকসভা, সেই দলের দলনেতা, সংসদীয় দলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর 3-4 মিনিটের মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফোনের মাধ্যমে। এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দিত এবং পাওয়া। কারণ আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময় থেকে আমরা দেখে এসেছি। কারণ আমরা যদি সেই বিগত দিন থেকে ধরি, দেখবেন সমাজে মায়েরা বা মেয়েরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর আসার পর থেকে আজকের যেভাবে নারী মানে মেয়েদের যেভাবে উন্নয়ন, ডেভেলপমেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেখেছিলেন একটা সমাজকে যদি আগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সমাজের যেমন ছেলেদের প্রয়োজন আছে ঠিক অনুরূপভাবে নারী শিক্ষা, নারী সুরক্ষা, নারী চিন্তাভাবনা, নারী স্বাধীনতা, এটা যদি না ঘটে তাহলে সে সমাজ কোনোদিন আগিয়ে নিয়ে যেতে পারে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে একটা জ্বলন্ত দৃষ্টান্ত, হয়তো অনেকের চোখে অনেকে কিছু লাগতেই পারে, কিন্তু আমি বলবো একটা মানবিক দৃষ্টিভঙ্গি শুধু নয়, এটা একটা স্বাধীনভাবে তাদের নিজেদের চিন্তা ভাবনা, তাদের বাঁচা, তাদের লড়াই। কারণ আমরা যে কারোর বলগ্রহ হয়ে চলতে চাই না, সে নারী হোক, পুরুষ হোক, যেই হোক, বর্তমান সময়ে দাঁড়িয়ে এভাবে এরকম একটা চিন্তা ভাবনা। কারণ আমরা দেখেছি বর্তমান সময়ে নারী একটা বিরাট উন্নয়ন শুধু নয়, নারী সমাজ সৃষ্টিকর্তা, আমরা বলি সমাজের সৃষ্টির বিরাট অবদান। দেখবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি নারী, মহিলা, ভারতবর্ষের যারা ক্রিকেট খেলছে, এই গত কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে গোটা বিশ্বকাপিয়ে আমাদের মেয়েরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ মেয়েদের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টে মেয়েরাই চ্যাম্পিয়ন হয়েছে। আবার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, যখনই মানুষ কোনো সমস্যায় পড়েছে, প্রাকৃতিক বিপর্যয় হোক, যখন কোনো করোনার মতো মহামারী হোক, মানুষ যখনই বিপদে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সংবেদনশীল চিন্তা, তার চিন্তা ভাবনা, তার লড়াই, তাদের পাশে থেকে সমস্ত কিছু সাপোর্ট করেছে। আজকের এই যে চিন্তা ভাবনা, মানবিক চিন্তা ভাবনা, স্বাধীন যে চিন্তা ভাবনা, স্বাধীন যে তার মনের যে বিকাশ, স্বাধীন যে তার মনের মনের যে বিকাশ ঘটেছে, এই বিকাশে তাদেরও স্বাগত, তাদেরও শুভেচ্ছা জানিয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও শুভেচ্ছা পাঠিয়েছে। এবং বিশেষ করে এখানে আপনারা নিশ্চিত করে ইতিমধ্যে শুনে আনন্দিত হবে, এই গ্রামের জন্য ডেভেলপমেন্টের পরিকল্পনা করা হয়েছে। যারা এই স্বাধীন চেতা চিন্তা ভাবনা, তাদেরকে স্বাগত জানিয়েছে, যারা ভূমিকা নিয়েছে এই গ্রামের উন্নয়নের জন্য, নিশ্চিত করে আমাদের বাপি হালদার আছে, তিনি বলবেন। এবং বিশেষ করে ক্লাবেরও আমাদের যে সামান্য হলেও তাদের আর্থিক সহযোগিতা করবেন আগামী দিন, যাতে করে এই ক্লাব আরো ভালো ভালো সমাজে কাজ করতে পারে, আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তার জন্য এই ক্লাবকে আমরা অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমি রিয়া সর্দার আর রাখি নস্কর, তারা বর্তমান সময়ে তাদের যে চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। তাদের দাম্পত্য জীবন সুখী হোক, এইটুকুনি বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা
কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সকলকে নমস্কার। ধন্যবাদ আমাদের কুলতলি বিধানসভার আমাদের গর্বের বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন আমাদের আজকের সভার প্রধান অতিথি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, আমি যুব ছেলে ইয়ং ছেলে, আমাদের বিধায়ক যেমন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ঠিক তেমন আমি এখন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আজকের সভার প্রধান অতিথি বাপি হালদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বাক্যার্থে আপনারা জানেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একেবারে আমাদের প্রিয় সাংসদ কারেন্ট চলে গেছে সব জায়গায় আমাদের প্রিয় সাংসদ আপনাদের সামনে আমাদের নেতা, তিনি সবটা বলবেন, আপনারা শুনুন, তারপরেই আমরা নিশ্চিত বলবো। একটা ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, তিনি রিয়া এবং রাখি তাদের দুজনকে শুভেচ্ছা জানাবেন। সাথে সাথে এই গ্রামের যারা এত বড় মহানুভবতার পরিচয় দিয়েছেন, মহান মনের পরিচয় যারা দিয়েছেন, তাদেরকেও তিনি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবেন। আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মূলত তারই উদ্যোগে, আমাদের প্রিয় নেতার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। সমাজের যে গণ্ডি, সমাজের যে বেড়াজাল, সেই বেড়াজাল ভেঙে রিয়া এবং রাখি তারা একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। সমাজকে তারা দেখাতে পেরেছে যে আমরা স্বাধীন, এবং নারী পুরুষ যে কোনোভাবে ভেদাভেদ হতে পারে না। নারী পুরুষ চাইলে তারা একজন নারী পুরুষের ক্ষমতা, পুরুষের যে বৈচিত্র্য সেটাতে করতে পারে, এবং একজন নারী আরেকটা নারীকে যে ভালো রাখতে পারে। নারী যে পুরুষের ওপর সবসময় ডিপেন্ডেন্ট নয়, সেটা কিন্তু রিয়া এবং রাখি তারা করে দেখিয়েছে। আমরা তাদেরকে কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় সাংসদ, তাদের জন্য আমাদের রাখির জন্য যেমন নতুন বস্ত্র তিনি পাঠিয়েছেন, নতুন কাপড় পাঠিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রাখির জন্য, যেহেতু সে শাড়ি পরবে না বলে দিয়েছে, তাই তার জন্য একেবারে বিয়ের সাজের যে পাঞ্জাবি এবং ধুতি আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আমরা একটু পরেই তার হাতে তুলে দেব। এবং পুষ্পস্তবক তিনি নিজে পাঠিয়েছেন, একটু সুদৃশ্য ফুল দিয়ে তাদের জীবনকে ফুলের মতো পরিস্ফুটিত হোক, সেই শুভকামনা তিনি করেছেন। এবং সাথে সাথে তাদের, আমাদের যারা এখানে আছে তাদের সকলকে মিষ্টিমুখ করিয়ে আজকের এই শুভ দিনের সাক্ষী থাকার জন্য তিনি বলেছেন, সেটা আমরা ইতিমধ্যে করব। সাথে সাথে এই গ্রামের যারা এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন, গ্রামের যারা এত সুন্দর করে একটি দুটি প্রাণকে যারা প্রাণের যে মর্যাদা দিয়েছেন, তাদের ভালোবাসার যে মর্যাদা দিয়েছেন, সেই গ্রামের মানুষদেরকে তাদের ডেভেলপমেন্টের জন্য প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে 25 লক্ষ টাকার ডেভেলপমেন্টের কাজ তিনি এই গ্রামে করে দেবেন। এবং সেই প্রপোজাল আমরা গ্রামের যারা
আমাদের প্রিয় সাংসদ ফোন করেছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দাদা বলুন। আমি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আজকে শান্তি সংঘ ক্লাব এবং প্রত্যেক গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে, রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে সূত্রে আমি জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই। এবং আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না। ভালোবাসা কোনো বাধা মানে না, না ধর্মে, না লিঙ্গে, না জাতিতে, না সমাজে, না নিয়মে। দুজনেই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না, সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে, কটাক্ষ আসবে, প্রযুক্তি আসবে, তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি। আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আমি এই দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের সাহস, অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে, আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা, আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয়। একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে, আপনাদের সকলকে, যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, যারা শুনছেন দেখছেন। আপনারা সমাজের পুরনো মানসিকতার গণ্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও রাখির পাশে দাঁড়িয়েছে। এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয়, এটি আমাদের গ্রামের গর্ব, কুলতলির গর্ব, দক্ষিণ 24 পরগনার গর্ব, বাংলার গর্ব এবং দেশের গর্ব। এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয়। আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত এবং হৃদয় থেকে গ্রহণ করেছেন। আমি আবার বলি, পুরনো ধান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন। আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয়, হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ। রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই, ওদের অনেক আশীর্বাদ জানাই। তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয়, আরো দৃঢ় হয়। তোমাদের জীবন যেন আনন্দে, সম্মান ও সম্প্রীতি ও শান্তিতে আগামী দিনগুলো ভরে ওঠে। আর আবার গ্রামের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল, ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস, এই মানবতা, এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক গ্রামের প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোণায়। অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত হয়েছেন। বাপি সহ কুলতলির বিধায়ক গণেশ রয়েছে, জেলা পরিষদের সভাধিপতি নীলিমাদি রয়েছেন এবং তার সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি সহ
গ্রামের যিনি প্রধান রয়েছে অসীম হালদার, আমি তাকেও ধন্যবাদ জানাই আজকের সভা আয়োজন করার জন্য। আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেভাবে উন্নয়নের কর্মযোগ্যকে বিভিন্ন কোনায় পৌঁছে দিয়েছি, আমি টুকুটিতেও বিশেষ করে এই গ্রামের নাম হচ্ছে জালাবেড়িয়া 8 নম্বর গ্রাম পঞ্চায়েত, জালাবেড়িয়া এবং পালের চক গ্রাম, তার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন হবে আমি আগামী দিন আপনাদের সাহসী মানসিকতার জন্য আপনাদের পাশে দাঁড়াবো। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে গিয়ে এই গ্রামে দেখা করব এবং আপনাদের সাথে আনন্দের ভাগিদার হয়ে আনন্দ ভাগ করে নেবো। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ দাদা। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের মনের মানুষ, আমাদের দাদাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলকে অভিনন্দন তিনি করলেন এবং সঙ্গে সঙ্গে রিয়া এবং আমাদের রাখি দুজনকে তিনি শুভকামনা জানালেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। একজন মানুষ যিনি সারা বাংলার কাজ করছেন, সারা বাংলার মানুষ যখন বিপদে পড়েছে, সেটা সুন্দরবনের ট্রলারডুবি হোক, কাকদ্বীপ হোক, নামখানা হোক, সেটা ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিক হোক, সেটা আমাদের গঙ্গাসাগরের বুকে কোনো দুর্ঘটনা হোক, প্রত্যেকটা মুহূর্ত যিনি প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে খবর রাখেন, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই খবরটাও রাখতে ভুল করেনি এবং রাখতে তিনি দ্বিধাবোধ করেননি এবং সকলের সাথে মিলিত হওয়ার যে প্রচেষ্টা তিনি করেছেন। যখন সমাজ ভ্রু কুচকায়, সমাজ যখন এটা বাঁ চোখে দেখে, ঠিক তখন তিনি দাঁড়িয়ে তিনি বলেন যে না, দুটো মনের এক হওয়ার যে ভালোবাসার যে বন্ধন, সেই বন্ধন সুদৃঢ় করার জন্য যারা অংশগ্রহণ করেছে, যারা এটাকে তাদের দুজনকে মর্যাদা দিয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাতে তিনি ভুল করেনি। তিনি বললেন, আপনাদের ইতিমধ্যে বলেছেন যে এই গ্রামের এই ক্লাবের যা যা উন্নয়ন নিশ্চিতভাবে তিনি করবেন এবং তিনি খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে দেখা করবেন, তিনি নিজের মুখে বললেন, আপনারা সবাই শুনলেন। আমরা কৃতজ্ঞতা জানাই সুন্দরবনের মানুষ হিসাবে। এই গ্রামের যে ডেভেলপমেন্টের দরকার আছে, গ্রামবাসীরা যারা আছেন অসীমদা সহ করে, তাদেরকে বলবো 25 লক্ষ টাকার কাজ আপনারা যত দ্রুত সম্ভব প্রপোজাল আপনারা বানিয়ে পাঠাবেন। সাথে সাথে এই ক্লাব যারা এই মানসিকতার দৃঢ়চেতার পরিচয় দিয়েছেন, ক্লাব শুধুমাত্র খেলা মেলার জন্য নয়, ক্লাব সমাজ সেবা করবে, এটা খুব স্বাভাবিক। কখনো রক্তদান শিবির, কখনো মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য শিবির সহ এরকম সামাজিকমূলক কাজে যারা অংশগ্রহণ করেছে, তাদের সেই সামাজিকতার জন্যই, তাদের এই দৃঢ়চেতা মনোভাবের জন্যই আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে 50,000 টাকা উপহার দিয়েছেন এবং তাদের ক্লাবের বিভিন্ন কাজে তারা সেই টাকা লাগাতে পারেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে সেই ক্লাবের পাশে থাকার অঙ্গীকার আমাদের প্রিয় নেতা, প্রিয় দাদা তিনি করেছেন এবং সাথে সাথে গ্রামের পাশেও তিনি থাকবেন, সে কথা তিনি বলেছেন। আমি এখন আমরা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো যে গিফট, সেই গিফট আমরা আমাদের রিয়া এবং রাখির হাতে তুলে দেব। আমি গিফটগুলো আনার জন্য অনুরোধ করব, আমাদের বিধায়ক সাহেব এবং সভাধিপতি ম্যাডামকে অনুরোধ করবো একসঙ্গে আসার জন্য। আমরা এখন আজকের আপনারা নিশ্চিত করে জানেন যে সাহসিকতার এক দৃঢ় নিদর্শন সেই পালেরচক শান্তিসংঘ গ্রাম এবং ক্লাবের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সাংসদ বাপি হালদার, বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি রিয়া এবং রাখি নস্করের হাতে তুলে দিলেন সংবর্ধনা। বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ফুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জিন্দাবাদ, মথুরাপুরের সাংসদ বাপি হালদার জিন্দাবাদ, নীলিমাদি জিন্দাবাদ। আপনারা আজকে সবাই একত্রিত হয়েছেন এই শান্তিসংঘ পালেরচক শান্তিসংঘের মাঠে। আজকের যে ক্লাব এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দৃঢ় মানসিকতা, স্বাধীন ভারতে দাঁড়িয়ে যে এখনো পর্যন্ত স্বাধীনতার শহীদ এবং নিজেদের মানসিকতা, মানবিকতা, এই পশ্চিমবঙ্গ সরকার আজকের ভারতবর্ষে যেভাবে এবং বিভিন্ন রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসী
যে মানসিক চিন্তা ভাবনা, মৌলিক অধিকার এবং সার্বভৌমত্ব যে অধিকার নিয়ে তারা আজও পর্যন্ত নিজের স্বাধীনতায় দাঁড়িয়ে এবং দুটো মনের মিলনকে ঘটিয়ে এক জায়গায় একত্রিত থাকতে পারে, সেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের আজকের এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত কুলতলি ব্লক আজকে দেখিয়ে দিন। সবাই মিলে একটু উলুধ্বনি দিন। মায়েদেরকে আমরা অনুরোধ করব, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বাংলার গর্ব, ডায়মন্ড হারবারের সাংসদ এবং সংসদীয় দলনেতা, আমাদের হৃদস্পন্দন যুব সমাজের প্রেরণা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের আমাদের এই অনুষ্ঠান সভা। আচ্ছা, এখন আপনাদের সামনে আমাদের সর্বশেষ বক্তা, আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, যেমন ভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত একত্রিত করে আজকের বাংলার মুখ্যমন্ত্রী, মানুষ তাকে জনতার দরবারে রায় দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, ঠিক তেমন ভাবে মানুষ এই নীলিমাদিকে একটা ভাবে সমর্থন করে এবং মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সমর্থন করে দলের সমর্থনে তিনি আজকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি মনোনীত হয়েছে। আপনাদের দুয়ারে এবং সাধারণ মানুষের কাছে নিজেকে কাজের জন্য নিয়োজিত করেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নীলিমা মিস্ত্রি বিশাল দিদিকে বলবো বক্তব্য রাখার জন্য। আজ আমরা গর্বিত, অহংকারিত, কারণ আপনারা দেখেছেন আমাদের সাংসদ, লোকসভার দলনেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ের ভবিষ্যৎ জীবনের যে পরিকল্পনা সেটাকে সম্মান জানিয়েছে। আর তাদের এই সাহসকে কুর্নিশ জানাই। আগামী দিনে সমাজে এইভাবে এগিয়ে আসুক ভালোবাসার বন্ধনে, জাতি নয়, লিঙ্গ নয়, সমাজ নয়, ধর্ম নয়, ভালোবাসা, মানবিকতা হলো শ্রেষ্ঠ। আর আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় সম্মানীয় সাংসদ মথুরাপুর বাপি হালদার মহাশয়, যুব নেতা সুন্দরবন সাংগঠনিক জেলা উপস্থিত আছেন আপনাদের প্রিয় কাছের আপনাদের বিধায়ক সম্মানীয় গণেশ মন্ডল মহাশয়, আছে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সহ এই অঞ্চলের প্রধান আর শান্তি সংঘের ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্য, সর্বোপরি উপস্থিত আছেন এই এলাকার মানুষ যারা দুটো বাচ্চা মেয়ে রিয়া এবং রাখি এই যে মহান পরিকল্পনা, গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে গিয়ে সমাজের মধ্যে মাথা তুলে সমাজে যে ইতিহাস সৃষ্টি করা যায়, এত ছোট বয়সে তারা এটা ভেবেছে এবং সেটা বাস্তব রূপ দিয়েছে। আর আপনারা তাদেরকে সমর্থন জানিয়েছে। তাই সবাইকে দক্ষিণ 24 পরগনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে স্থান বিশেষে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আগামী দিনে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে যেমন আছেন, তেমনি আমরা সবাই আপনাদের পাশে আছি। তবে আমরা দেখেছি নারী পারে সমাজের পরিবর্তন আনতে, যা কিনা পারেনি সৌরভ গাঙ্গুলি, তা কিন্তু করিয়ে দেখিয়েছে আমাদের রিচা ঘোষ। অতএব মানুষের মধ্যে আমাদের মনে হয় মহিলারা চেষ্টা করলে আর পুরুষরা যদি সমর্থন দেয় তাহলে সমাজে কিন্তু তারা পারে অনেক দূর এগিয়ে যেতে। তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সারা ভারতবর্ষ কেন বিশ্বের দরবারে তিনি কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পরিকল্পনা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে প্রকল্প, সারা বিশ্ব কিন্তু তাকে কুর্নিশ জানাচ্ছে। আর আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি সেই পথে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সকলের পাশে আছে এবং সমস্ত রকম পরিকল্পনার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সমস্ত দায়িত্বের সঙ্গে সঙ্গে তার লোকসভা সহ তার টোটাল পশ্চিমবাংলা সহ প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, প্রত্যেকটা জিপি থেকে প্রত্যেকটা বুথ লেভেলে সমস্ত মানুষের সমস্ত খবর রাখে। তাই আমাদের রিয়া এবং রাখি যে পরিকল্পনা, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আপনারা যেমন সমর্থন জানিয়েছেন, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু সেই সম্মানে সম্মানিত করেছে। আগামী দিনে আমরা চাই বর্তমান সমাজে যে দ্বন্দ্ব পুরুষ মহিলা নিয়ে যে প্রতিনিয়ত টিভি, মিডিয়া, খবরের কাগজে যে খবর বেরোচ্ছে, সেগুলোর ঊর্ধ্বে উঠে যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করা যায়,
সেটা রিয়া এবং রাখি করে দেখিয়েছে। আর আমরা আগামী দিনে সবাই মিলে সেই দৃষ্টান্ত সৃষ্টির জন্য এগিয়ে চলবো। দক্ষিণ 24 পরগনার এই কুলতলি, এই গ্রাম আগামী দিনে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, এই আশা রেখে সবাইকে স্থান বিশেষে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে রাখি ও রিয়ার আগামী জীবন আরো সুন্দর হোক, আরো মসৃণ হোক, সবাই মিলে আমরা তাদের পাশে থাকবো, এই বলে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ আমাদের জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় নীলিমাদিকে। আজকের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ, সংসদীয় দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে বাংলার মানববন্ধনের যে কর্মসূচি আমরা এখানে তারই উদ্যোগে এবং নির্দেশক্রমে নিয়েছি, এখন তাদের হাতে, ক্লাবের হাতে চেক তুলে দিচ্ছেন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে 50,000 টাকার চেক শান্তি সংঘ পালেরচক ক্লাবের হাতে তুলে দিচ্ছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, সম্মানীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 50,000 টাকার চেক আজকে এদেরকে আমাদের বিধায়ক এবং সাংসদ বাপি হালদারের হাত দিয়ে শান্তি সংঘ পালেরচকের আজকের এই ক্লাব কমিটিকে উৎসাহিত করার জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা করলেন গ্রাম উন্নয়নের জন্য এবং 25 লক্ষ টাকা সরকারিভাবে গ্রামের সমষ্টিগত উন্নয়নের জন্য কর্ম পরিকল্পনা তিনি তুলে দিতে বললেন। এই গ্রামের উন্নতিকল্পে 25 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরকারিভাবে আর্থিক সহায়তা করবেন এবং 50,000 টাকা নগদ ক্যাশ এই শান্তি সংঘ পালেরচক ক্লাবকে আজকে আর্থিক অনুদান দিলেন তাদের গ্রামের উন্নয়নের জন্য। আজকের আমরা আমাদের সবার কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করছি। আজকে যারা উপস্থিত হয়েছে